আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা ভাইয়ের নাম কি? আমি মোহাম্মদ আল-আমিন ইসলাম, ফাউন্ডার অনলাইন কোরআন শিক্ষা একাডেমি। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি অনলাইন কোরআন শিক্ষা একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আমাদের এই অনলাইন কোরআন শিক্ষা একাডেমি প্রতিষ্ঠানের মধ্যে আপনাকে এই কারণে ডাকছি যে আপনি এত কম সময়ের মধ্যে এই সাকসেস কীভাবে হবেন এই সম্পর্কে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আপনার জীবন থেকে তুলে ধরবেন। জি ইনশাআল্লাহ। আপনি অনলাইন কোরআন শিক্ষা একাডেমি প্ল্যাটফর্মের মধ্যে কী কারণে আসেন? আরও দেখা যাচ্ছে যে আরও অনেক আছে, তারা আসে নাই, আপনি কী কারণে আসবেন বা আপনার উদ্দেশ্যটা কী? জি মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে আমরা কোভিড-19 সময় একটা জিনিস খেয়াল করলাম যে বিশ্ব যখন একদম স্তব্ধ, তখন সকল শিক্ষা প্রতিষ্ঠান একদম প্রায় বন্ধ হবে। আমরা যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি সেই চিন্তাধারা নিয়ে আমরা একটি জার্নি শুরু করলাম। যে জার্নিটা খুব কষ্টকর এবং খুবই দীর্ঘ প্রসেস নিয়ে আমরা প্রত্যয় নিয়ে আমরা একটা একাডেমি করার চিন্তা ভাবনা করলাম। যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে আমরা দেখতে পারলাম যে তারা অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম চালিয়ে আসতেছে। আমাদের চিন্তাধারা সেখান থেকে আসলো যে কিভাবে আমরা আমাদের দেশে এবং দেশের বাইরের মানুষকে আমরা কিভাবে অনলাইনে যুক্ত করতে পারি, সেই চিন্তা থেকে আমরা প্রচেষ্টা করলাম যে আমরা নিজেরাই একটা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করব, যেটার মাধ্যমে আমাদের নামকরণ করা হয় অনলাইন কোরআন শিক্ষা একাডেমি। মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। আপনি এই অনলাইন কোরআন শিক্ষা একাডেমির মধ্যে আপনি কোন ধরনের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন কোরআন শিক্ষা, সেটা একটু বলুন। বেসিক্যালি আমাদের টার্গেট অডিয়েন্স বা আমাদের সকল বয়সের শিক্ষার্থীদের জন্য আমাদের ক্লাসগুলো উন্মুক্ত। কারণ গতাগতিক সময় দেখা যাচ্ছে যে বা কর্পোরেট জব করার কারণে বা ইন্টারমিডিয়েট অথবা স্কুলে থাকার কারণে শিক্ষার্থীরা আগের মতো মক্তবে বা অন্য কোনো টিচারের কাছে গিয়ে কোরআন মাজিদ শেখার সেরকম সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আমরা একটা চিন্তা করলাম যে এই সকল উম্মার কাছে কোরআনের দাওয়াতটা কিভাবে পৌঁছানো দেওয়া যায়। এই চিন্তা ভাবনা থেকে আমরা সুবিধামতো সময়ে সুবিধামতো শিক্ষার্থীদেরকে কোরআন মাজিদ শিক্ষার জন্য একটি ব্যবস্থা করে দিলাম। সেই ব্যবস্থার আরেকটি নামই হচ্ছে অনলাইন কোরআন শিক্ষা একাডেমি। মাশাআল্লাহ, তা এই আপনার এই অনলাইন কোরআন শিক্ষা একাডেমির মধ্যে নির্ধারিত কি কোনো সময় আছে যে এই সময়ের মধ্যে স্টুডেন্টরা আসবে, আসার পর অনলাইনের মধ্যে যুক্ত হয়ে আপনি ক্লাস করাবেন, এরকম কি কোনো? না, এরকম কোনো ধরাবাঁধার সময় আমাদের নেই। কারণ আমাদের এটা শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে সময়ের বাধাটাকে বিভক্ত করা। কারণ দেখা যাচ্ছে যে আমরা সাধারণত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 9টা থেকে 4টা পর্যন্ত বা এর আশেপাশে কম বেশি হতে পারে, এগুলোতে চলে। দেখা যায় যে যারা স্কুলের শিক্ষার্থী আছে তারা কোরআন থেকে বিমুখী, কারণ সকালে দেখা যাচ্ছে যে তারা কোচিং করে, বিকেলে প্রাইভেট করে, আবার দুপুরের যে সময়টা আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। এই জন্য তারা আর কি অন্য কোথাও গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে কোরআন মাজিদটা সেইভাবে শিখতে পারে না। এই জন্য আমরা নিয়ে এসেছি যাতে করে তাদের সুবিধা মতো সময়ে তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আমাদের ক্লাসগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে আমাদের ক্লাসগুলো লাইভ হচ্ছে এবং সাথে সাথে ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে যদি কোনো একটা ক্লাস মিস করে দেয়, সে কিন্তু আমাদের ওই পরবর্তী রেকর্ডটা দেখে কোরআন মাজিদ করতে পারবে। তা আপনি এই জায়গার মধ্যে কত বয়সের স্টুডেন্টরা ক্লাস করতে পারবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে কারিগরি দিক দিয়ে? হ্যাঁ, আমাদের ক্যাটাগরি অনেকগুলো আছে। বাচ্চাদের জন্য আলাদা ক্লাস আছে, একটু বয়স্কদের জন্য আলাদা ক্লাস আছে, মুরব্বীদের জন্য আলাদা ক্লাস আছে, মা বোনদের জন্য আলাদা সেশন আছে। সকলের জন্য পাঠ করা শিক্ষাক্রম আমাদের চালু করা আছে। সকলের জন্য রুটিনগুলো ভিন্ন। যেমন যাদেরকে যেটা শিখালে কোরআন মাজিদ তারা খুব সহজে খুব আদরে শিখতে পারবে, সেরকম আমরা সেরকম সিলেবাস তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
এবং আপনারা সকলে আমাদের অনলাইন কোরআন শিক্ষা একাডেমির পাশে থাকবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।